পাঠ করেন। ও নবীজি, আপনি জানেননি গো, আজকে 3 দিন গত হয়ে গেল, আপনার মেয়ে ফাতিমা বিছানা থেকে উঠতে পারে না। যেই মাত্র এই কথাটা শুনলেন, শোনার পরে আল্লাহ রাসূলের কলিজার মধ্যে আগুন ধরে গেল। কিরে বেলাল, কি রে বেলাল, আমার মেয়ে ফাতিমার কি হয়েছে? বেলাল রে, জলদি করে রে আমাকে নিয়ে যা আমার মা ফাতিমার ঘরে। আল্লাহ নবী রাহমাতুল আলামিন বেলালকে নিয়ে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা হুজরার দরজার সামনে দাঁড়াইয়া আল্লাহ নবী রাহমাতুল আলামিন ডাকে, ও গো ফাতিমা, ও গো মা ফাতিমা, ও গো মা ফাতিমা, জোরে কোন না আল্লাহু আকবার। ও গো মা গো, বিশ্বনবী রাহমাতুল আলামিন ডাকে, ঘর থেকে কোন আওয়াজ আসে না। আল্লাহ নবী রাহমাতুল আলামিন উনি যখন চলে আসবে, এমন সময় ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা বাংলা গলায় ডাক দিলেন, আব্বা, আপনি বিশ্বনবী রাহমাতুল আলামিন আমার হুজরার দরজার সামনে দাঁড়াইয়া ফাতিমা ফাতিমা বলে ডাকে, ও গো আব্বা, আপনি জেনে নিবাও আমার ঘরে এমন একটা কাপড় নাই, আমার দেহটা ঢাকার মতো একটা কাপড় নাই। যে মাত্র কথা বললেন, আল্লাহ নবী রাহমাতুল আলামিনের কলিজায় আগুন ধরে গেল। বিশ্বনবী রাহমাতুল আলামিন ওনার পবিত্র চাদর মোবারকটা জানালার উপর দিয়ে দিলেন। এমন সময় ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবী রাহমাতুল আলামিনের চাদর মোবারক দিয়ে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা দেহটা ডাকলেন। দেহ ডেকে দরজা খুলে বিশ্বনবী রাহমাতুল আলামিনের সামনে আসলেন। এমন সময় আল্লাহ নবী রাহমাতুল আলামিন লক্ষ্য করে দেখেন ফাতিমার পেট এবং পিঠ এক হয়ে গেছে। কি গো, কি গো, তুমি কি কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছো? মাগো, তুমি কি জটিল কোন রোগে আক্রান্ত হয়ে পড়েছো? এমন সময় ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, আব্বা, কঠিন কোন রোগে আক্রান্ত নয়, তবে শোনেন গো আব্বা, আজকে 1 সপ্তাহ গত হয়ে গেল, আমার সোনার মধ্যে কোনো আগুন ধরে নাই। এমন সময় আল্লাহ নবী রাহমাতুল আলামিন চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে, মাগো, আরবে বড় বড় ধনীর ছেলেরা তোমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল, কিন্তু মা তাদের কাছে আমি বিয়ে দেই নাই, গরিব আলের কাছে আমি তোমাকে বিয়ে দিয়েছি। ও গো মা, তুমি কি দুনিয়া চাও না আখিরাত চাও? তবে শোনো গো মা, দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। এমন সময় আল্লাহ নবী রাহমাতুল আলামিনের কলিজার টুকরা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, আব্বা গো, দুনিয়ার ক্ষণস্থায়ী সুখের আমার প্রয়োজন নাই। ও গো আব্বা, আপনি দোয়া করুন গো, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে জান্নাতের সুখ দান করে। সুবহানাল্লাহ, জোরে বল না। দুটো হাত তুলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্দে, আল্লাহ এত কষ্ট ভোগ করার পরও আমার মেয়ে ফাতিমা দুনিয়া চাই না, দুনিয়া চাই না, আখিরাত চাই। ও আল্লাহ, আমি বিশ্বনবী রাহমাতুল আলামিন তোমার দরবারে দোয়া করি, আমার মেয়ে ফাতিমাকে জান্নাতের সুখ দান করো। এমন সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, জিবরাইল যা রে জিবরাইল, আমার বন্ধু রাহমাতুল আলামিনের কাছে যা। এই জিবরাইল
জিবরাইল আমার বন্ধুর দোয়া আমি কবুল করলাম, আমার বন্ধুকে জানায় দাও আমার বন্ধুর দোয়া কবুল করে ফাতিমাতু জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা আমি বাড়াই দিছি। রে জিবরাইল আমার বন্ধুকে বলে দাও আমি ফাতিমার মর্যাদা কেমন বাড়াইছি জানায় দাও, ওই ফাতিমাকে জান্নাতের সকল মহিলাদের সর্দারনি বানায়া দিলাম। আমার মা বোনেরা, আমার মা বোনেরা, ফাতিমাতুজ জোহরাকে অনুসরণ করুন, ফাতিমাতুজ জোহরার জীবনী পাঠ করুন, জীবনী পড়ুন, ফাতিমাতুজ জোহরার আমল আপনি করুন। মাগো কষ্ট হতে পারে, ঈমান গ্রহণ